আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি হৃদয় বিদারক ঘটনা, যেটা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। হাতে বিয়ের মেহেদির রং এখনও শুকায়নি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন? বিয়ের মাত্র 3 দিন পরই এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন আজিজুল হক। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম আজিজুল হকের কথা। সে একজন সৌদি প্রবাসী, অনেক দিন সৌদিতে ছিল, অনেক দিন সৌদিতে কাজ করত। তিনি মাত্রই দেশে এসেছেন, দেশে এসে একটি বিয়ে করেছেন। তার আশা ছিল হয়তো তিনি সংসার গড়বেন, দেশে স্টেবল হবেন, দেশে ভালো কিছু করবেন। কিন্তু একটি ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ দুনিয়া থেকে এভাবে চলে যাবে সেটা কেউ মোটেও কল্পনা করেনি। সোমবার 16 জুন তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ একটি বালুবাহী ট্রলি তার পিছন দিক থেকে এসে উঠিয়ে দেন এবং ঘটনাস্থলে চরমভাবে নিহত হন এই আজিজুল হক। স্ত্রী একদম নিথর হয়ে যায়। ঘটনাটি ঘটে বিকেল 3:30টার দিকে নড়াইল জেলায়। জানা যায় 13 জুন বিয়ে করেছিল এই আজিজুল হক এবং বিয়ের 3 দিনের মাথায় এভাবে চলে গেল। তার এ চলে যাওয়া সবাই মেনে নিতে পারছে না। তাদের হাতে মেহেদির রং এখনও শুকায়নি। তারা চেয়েছিল জীবনে হয়তো অনেক কিছু করবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা মাঝপথে এসেই দাঁড়িয়ে গেল। আর কত এভাবে মৃত্যু হলে আমরা সচেতন হব, আর কত এভাবে আমাদের মাঝে থেকে মানুষ চলে গেলে আমরা শিক্ষা পাব। প্রিয় দর্শক, এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই মানুষ নিহত হয়, প্রতিদিনই শত শত মানুষ নিহত হয়, শত শত শিশু আহত হয়। এই ঘটনাগুলি আমাদেরকে বারবার একটি কথাই স্মরণ করিয়ে দেয়, অদক্ষ চালকের হাতে গাড়ি দেওয়া কতটা বিপজ্জনক। হয়তো ওই ট্রলির ড্রাইভার যদি আজ দক্ষ হতো কিংবা একটু সতর্ক থাকতো, তাহলে এই ভয়াবহ দুর্ঘটনা হয়তো আজ সম্মুখীন হতো না। আমাদেরকে সড়ক দুর্ঘটনা এড়াতে অনেকগুলো পদক্ষেপ নেওয়া উচিত। সাধারণ মানুষকে ট্রাফিক আইন পর্যাপ্ত পরিমাণে শ্রদ্ধাশীল হতে হবে। ট্রাফিক আইনের প্রতি সকলের দায়িত্ব থাকতে হবে। গাড়ি চালকদের যে সকল নিয়মকানুন মেনে চলা দরকার, সে সকল নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। গাড়ি চালকদের তাদের সিট বেল্ট সহ আরও যে সকল নিয়মকানুন আছে সেগুলো অবশ্যই মানতে হবে। গাড়ি চালানোর পূর্বে গাড়িতে অবশ্যই গাড়ির যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা দেখে নিতে হবে। এ সকল বিষয় যদি মানা না হয়, তাহলে আমাদের মাঝ থেকে আবারও চলে যাবে আবারও কোনো এক আজিজুল, আবারও কোনো এক সদ্য বিবাহিত স্ত্রী বিধবা হয়ে যাবে, আবারও কোনো এক আমাদের মাঝে থেকে আমাদের ভাই হারিয়ে যাবে। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সবাই সতর্ক হই, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আর আমরা নিজেরাই নিজেদেরকে নিরাপদ রাখি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।